নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সীমান্ত পরিস্থিতি অপরিবর্তিত, কৃষক মুক্তির আন্দোলনে উত্তাল হাইলাকান্দি। সোনাইয়ে অসম বাঁচাও বাস যাত্রা কংগ্রেসের, ধর্মীয় স্থানে শ্রদ্ধা নিবেদন। নিউ শিলচরে 4 লেনের কাজে ব্যাপক অনিয়ম, আন্দোলনের হুমকি আকসার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অসমের জমিতে মিজো আগ্রাসন বন্ধ করা, মিজো দুষ্কৃতী হামলায় ক্ষতিগ্রস্তদের 5 লক্ষ টাকার ক্ষতিপূরণ এবং সীমান্ত এলাকায় স্থায়ী পুলিশ ক্যাম্পের দাবিতে বৃহস্পতিবার হাইলাকান্দি জেলাশাসক কার্যালয় ঘেরাও করে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। এর আগে শহরে মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণ করেন সীমান্ত এলাকার শতাধিক জনতা। আসাম সরকার হায় হায়, কেন্দ্রীয় সরকার হায় হায়, মিজোরাম সরকার হায় হায় ইত্যাদি স্লোগান দিয়ে শহর কাঁপানো মিছিলটি কিছু দূর যেতে বিশাল পুলিশ বাহিনী প্রতিবাদকারীদের গ্রেফতার করে থানায় নিতে চাইলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সীমান্ত সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরে দক্ষিণ হাইলাকান্দি উত্তপ্ত। নামেরায় চলছে অনির্দিষ্টকালের রেল অবরোধ, কিন্তু অসম সরকার রহস্যজনক কারণে মিজোরামের বিরুদ্ধে কঠোর ভূমিকা নিচ্ছে না। তাই আন্দোলনের ঝাঁজ বাড়াতেই এদিন কৃষক মুক্তি শহরে জেলা শাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি নেয়। আমরা যেহেতু গণতান্ত্রিক মতে আপনারা কোঅপারেশন করে যাইমু, আমরা যাইতে দেন স্টেপ টু স্টেপ যাইমু, আপনার সঙ্গে মিলিয়ে যাইমু। কোন রকমের আমরা কিছু করতাম না, পিসফুলি যাইমু। মেমোরেন্ডামটা দেওয়ার পরে আপনি যা কইবা আপনার সঙ্গে আমরা যাইমু। না দেখুন, ডিসি মহাশয় আমি এখানে আইসি, কিছু কইতে হইলে আমারে কইতে পারবা বা মেমোরেন্ডাম দিলে আমার দিতে পারবা, কিন্তু মিছিলের যেহেতু পারমিশন নাই তাহলে মিছিল এখন করবা না। মিছিল করতে হইলে ঠিক আছে, আমরা মিছিল করতাম না, আমরা পিসফুলি যাইতে দেন। না, পিসফুলি শান্তিপূর্ণভাবে আমরা যাইতে দেন। দেখুন, one thing you see, you have seen the situation in the Kochurtal. Kochurtal situation has been turmoil. Our police force failed due to their activities. আমাদের আপনারা সাহায্য করেন। এটা আসামের জমি, আমাদের জমি, মানুষের রিহ্যাবিলিটেশনের কোয়েশ্চন আছে। আপনাদের সঙ্গে আমরা অলওয়েজ কোঅপারেটিভ, আপনারা আমাদের কোঅপারেশন করেন। উই আর নট ভায়োলেটিং এনি লস, উই আর ফাইটিং ফর আওয়ার ফান্ডামেন্টাল রাইটস। আজকে চিন্তা করেন, মানুষের বাড়ি ঘর উচ্ছেদ করে দিয়েছে, একমাত্র কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ফাইট করতেছে। আমরা আপনাদের দেখতে পাড়ার মধ্যে, জঙ্গলের মধ্যে, রাইতে দিনে দিনে আপনার সঙ্গে স্টেপ টু স্টেপ। আজকে আমরা বাধা দিয়ে লাভ নাই। আপনারা যদি বাধা দিতে হয় মিজোরাম পুলিশে বাধা দিতাম। আমরা পিসফুলি এটা ডেমনস্ট্রেট করতে দেন, এটা হাইলাইট হতে দেন, মিজোরাম গভর্নমেন্টে জানতে দেন, সেন্ট্রাল গভর্নমেন্টে জানতে দেন। লেট ইট বি ইন্টারসেপ্ট বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, বিকজ দিস ইজ a matter of the two state policies, question of federation of power. So let it be highlighted to the central government. বরিষ্ঠ কংগ্রেস নেতা প্রয়াত মইনুল হক চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে সোনাইয়ে আসাম বাঁচাও বাস যাত্রা কর্মসূচি পালন করল কাছাড় জেলা কংগ্রেস। এই কর্মসূচির দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার প্রয়াত মইনুল হক চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি সুস্মিতা দেব বলেন, জনগণের দাবি অনুযায়ী সোনাবাড়িখার বাইপাস সেতুটি কংগ্রেস সম্পন্ন করে তা মইনুল হক চৌধুরীর নামে নামাঙ্কিত করা হবে। কংগ্রেস সরকার কাজটি আরম্ভ করলেও শাসক দল সেই সেতুর কাজ এগিয়ে নিতে পারেনি, যা অত্যন্ত নিন্দনীয় বলে তিনি অভিমত ব্যক্ত করেন। পরে সেখান থেকে আসাইদ আলী মামু, মজিদ মামুর মোকাম সহ কালী মন্দিরে গিয়ে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস কর্মকর্তারা। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, প্রাক্তন বিধায়ক এনামুল হক, জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে প্রমুখ। আমি বলবো যে মহাজোটে কোন সিট যাবে, কোন সিট থাকবে, এটা নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনাই শুরু হয়নি। তো আমি এটা নিয়ে যদি এখন মন্তব্য করি, এটা আপনাদের একটা মিসলিডিং কথা হবে। আর সুস্মিতা দেব কোনদিন মিসলিড করে না, কিন্তু আমি বলবো যে সন্তোষ মোহন দেব বলতেন যে সোনাই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমষ্টি কংগ্রেসের জন্য। আর বিগত ইলেকশনে, পঞ্চায়েত ইলেকশনে আপনারা দেখবেন প্রত্যেকটা এপি, জিপি এবং জেলা পরিষদ কংগ্রেস জিতে এসছে। তো আমরা আমাদের পক্ষ রাখবো এবং আমি ব্লক কংগ্রেসের কংগ্রেস ওয়ার্কাররা যারা আছেন সবাইকে বলবো যে আপনাদের সঙ্গে আলোচনা করেই
সিদ্ধান্ত হবে। আমার দায়িত্ব রয়েছে আপনাদের বার্তাটা হাইকমান্ড পর্যন্ত নিয়ে আচ্ছা যাওয়া। ম্যাডাম, এখন বর্তমানে যে পরিস্থিতি চলে মানে কংগ্রেস এআইডিএফ মানে দুই দলের মধ্যে যে প্রচার তুঙ্গে বর্তমান, এই অবস্থা তো একটা উশৃঙ্খল পরিস্থিতি দেখা দেয়, এটার ব্যাপারে আপনার মন্তব্য কিটা? কালকে উশৃঙ্খল ছিল, আজকে উশৃঙ্খল শেষ। হ্যাঁ, ইলেকশনের সময় রোজ নতুন নতুন হেডলাইন হবে। শিলচর রাঙ্গেরখাড়ি পয়েন্ট থেকে মেডিকেল কলেজ হাসপাতাল পয়েন্ট পর্যন্ত 4 লেনের রাস্তার কাজ চলছে। এই কাজে ব্যাপক অনিয়ম চলছে। সরকারি জমি বেদখলমুক্ত না করে রাস্তার পরিসর ছোট করা হচ্ছে। এই অনিয়মের প্রতিবাদ করেছিল আকসা। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন কয়েকদিনের জন্য সেই কাজ বন্ধ করে দেয়। এবার নয়া নির্দেশে ফের কাজ শুরু হলেও 4 লেন স্ট্রিটের সেন্টার পয়েন্ট ধরা হলো কাঁঠাল পয়েন্ট থেকে মেডিকেল অবধি। আকসা আবারও ডিসিকে চরমপত্র দিয়ে হুঁশিয়ারি করে দেয়, যদি বেদখল মুক্ত করে রাস্তার সঠিক মাপে কাজ না হয় তাহলে আকসা লাগাতার আন্দোলন নামবে। জেলা উপায়ুক্তকে যে চরমপত্র দিয়েছি সেটাতে 15 দিনের সময়সীমা দিয়ে আমরা আমাদের মনোভাবের কথা জানিয়ে দিয়েছি। এই 15 দিনের মধ্যে জেলা উপায়ুক্ত যদি তার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন তাহলে আকসা আগামী দিনে সেই এলাকার জনগণকে নিয়ে বৃহত্তর এবং লাগাতার আন্দোলনে যেতে বাধ্য। বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে আকসা নেতা রূপম নন্দী পুরকায়স্থ এ ব্যাপারে বিস্তারিত জানান। 16 অক্টোবর সব হয়েছিলাম, জেলা উপায়ুক্তকে আমরা বলেছিলাম যে এখানে যে ডিমার্কেশন করে প্রকৃত সরকারি জমি আপনি বের করুন। 16 অক্টোবরের 2020 আমরা স্মারকলিপি দেওয়ার পর জেলা উপায়ুক্ত সেটা কাজ বন্ধ রেখেছিলেন। আমরা চাই সেটা স্থায়ী সমাধান। আমরা চাই 1952 ইংরাজি দ্বিতীয় জরিপের যে ম্যাপ আছে সেই অনুযায়ী রাস্তা ডিমার্কেশন করা হোক, এবং সেই ম্যাপকে যদি ধরা হয় তাহলে দেখা যাবে কোথাও 10 ফুট, কোথাও 15 ফুট, কোথাও বা 20 ফুট সরকারি জমি ছেড়ে নালা তৈরি করা হচ্ছে। অর্থাৎ মানুষকে চরম ভোগান্তির জন্য আগামী দিনে তৈরি থাকতে হবে। আমরা তার বিরুদ্ধে। 3 দশক আগে এই কাছাড়ের জেলা উপায়ুক্ত ছিলেন শ্রী হর্ষমোহন কেরে। তিনি সরকারি জমি কিভাবে বেদখল মুক্ত করতে হয়, দখল মুক্ত করতে হয় তার একটা নিদর্শন রেখে গেছেন। আমরা জেলা উপায়ুক্তের কাছে দাবি জানাচ্ছি হর্ষমোহন কেরের পথে গিয়ে এই কাছাড় জেলার শিলচর যে জমি বেদখল রয়েছে তা আপনি পশ্চিম সোনাইয়ে বুধবার একাধিক স্কুলে এসসি সেল থেকে বরাদ্দ খাতাপত্র বিতরণ করলেন এলাকার বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। এদিন স্কুলের পড়ুয়াদের হাতে খাতাপত্র তুলে দেন তিনি। এই উপলক্ষে লক্ষ্মীনারায়ণ এমই স্কুলে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ বলেন, মিড ডে মিল দেওয়া হচ্ছে যাতে গরিব পরিবারের ছাত্রছাত্রীরা সরকারি স্কুলে আসে এবং শিক্ষা নেয়। আজকে এইগুলা শিক্ষা প্রতিষ্ঠান, এটা মানব সম্পদ গড়ার মূল কারখানা। মানব আমরা অভিভাবকরা মানব, আর আমাদের সন্তান যেটা এটা আমরা সম্পদ। এই হয়েছে মানব সম্পদ গড়ার মূল জায়গাটা হয়েছে এইগুলা বিদ্যালয়, যেখানে বিদ্যা দেওয়া হয়, বিদ্যার আলো। আর এখানে মূল কারিগর হয়েছেন এই মানব সম্পদ গড়ার এইসব শিক্ষক শিক্ষিকারা যারা শিক্ষা দিতেছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম সোনাই মণ্ডলের সভাপতি প্রদীপ দাস, জেলা পরিষদ সদস্য মানব সিং প্রমুখ। উধারবন্দ বিধানসভা সমষ্টিতে আসন্ন বিধানসভা নির্বাচনে ফের বিধায়ক মিহিরকান্তি সোমকে বিজেপির দলীয় টিকিট প্রদানের জন্য দাবি জানালেন উধারবন্দ ডুংরিপাড় জিপির স্থানীয়রা। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে তারা বলেন, এলাকায় বিগত 50 বছরে যে কাজ হয়েছে তার চেয়ে বিধায়ক মিহিরকান্তি সোমের কার্যকালে বেশি কাজ হয়েছে বলে জানান। ধর্মনিরপেক্ষতা অবলম্বন করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উন্নয়নের জন্য সে সরকারি প্রকল্পগুলো এত সুন্দরভাবে বন্টন করেছেন। আমি এটা আশাবাদী যে এই ইলেকশনে মানে আগামী যেটা নির্বাচন আসছে সামনে, ওই নির্বাচনে সবাই ওনাকে বিপুল পরিমাণে ভোট দেবেন। এটা বলতে চাই আরও যে ওনার পক্ষে মুসলিম ভোট অনেকটা বেড়ে গেছে, কারণ আমাদের গ্রামে হোক বা অন্যান্য কোনো জিপিতে গেলে না যায় ওনার নাম। প্রথমে মুসলিমরা বিজেপিকে ভোট দিতে দ্বিধাবোধ করতো, কিন্তু আজকে আর সেটার থাকেনি। সবাই কি চায়? সবাই চায় উন্নয়ন। যেহেতু ওনার পিরিয়ডে উন্নয়ন হয়েছে, উনি মুসলিমরা ওনাকে একদম ভোট দিতে দ্বিধাবোধ করবেন না, এবং আশা করি
এই 20%-এর মতো ভোট ওনার পক্ষেই পড়বে। আপনাদের ডুঙ্গা এই মিরকান্তি সোম তাই এবার করে ইলেকশনের এমএলএ হয় আমরা বেশিরভাগ ভালো হয়েছে, তান গেছে কোনো গরিব দুঃখীর জো নাই, আর তাই হিন্দু মুসলিমেরও কোনো ভেদ নাই, সব তান কাছে সমান, গতিকে আমরা চাই আর এখনও তাই টিকিটটা হবার লাগি। উধারবন্দ সমষ্টির উজান গ্রামে জল জীবন প্রকল্পের সূচনা করলেন এলাকার বিধায়ক মিহিরকান্তি সোম। বুধবার দুপুর 1টা নাগাদ ফলক উন্মোচন করে প্রকল্পের কাজের সূচনা করেন তিনি। এ উপলক্ষে উধারবন্দ জিপি সভানেত্রী সাধনা আচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বাস্তুকার পানালাল প্রকাশ বলেন, পরে অনুষ্ঠিত সভায় বিধায়ক নিজের বক্তব্যে বলেন, মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী অটলজির যে স্বপ্ন ছিল গ্রামগঞ্জে রাস্তা হওয়া, বিদ্যুতীকরণ হওয়া, সঙ্গে জলও ছিল, তার পরবর্তী সময়ে সেটা আপডেট করা যায়নি। আজকের দিনে এই মোদী সরকার আসার পর আমরা দেখেছি অনলাইন যদি আমরা সার্চ করি দেখা যাচ্ছে ইলেকট্রিফাইড হয়ে গেছে 90%, 100%, দেখা গেছে গ্রামগুলো রাস্তা হয়ে গেছে, দেখা গেছে এলপিজি কানেকশন হয়ে গেছে, কিন্তু বাস্তব রূপ নেয়নি। তাই এই সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রী জল জীবন মিশন হার ঘর ঘর মে নল এই কার্যক্রম চালানো হচ্ছে। এই কার্যক্রমে অর্থ হচ্ছে গ্রামে গ্রামে যে এখন রাস্তা হয়েছে, বিদ্যুতিক পড়ছে, ঠিক তদ্রূপ জল জীবন মিশনের কাজ শুরু হয়। এদিনের অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুল সিংহ, ঠিকাদার বিক্রমাদিত্য পাল প্রমুখ। ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের পক্ষ থেকে বৃহস্পতিবার প্রায় 18 জন আশাকর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিতেন ভট্টাচার্য। তাছাড়া উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সচিব নিলয় পাল, খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর, আশা সংস্থার সভাপতি আতুরজান বেগম মজুমদার প্রমুখ। পরে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য অতিথি রিতেনবাবু খোঁজের ভূয়সী প্রশংসা করেন। এদিন আশাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, করোনা অতিমারির সময়ে লকডাউন চলাকালীন পরিস্থিতিতে তারা যেভাবে দিনরাত কঠোর পরিশ্রম করে গেছেন তার জন্য তিনি খুবই খুশি এবং আগামী দিনেও তারা সেই প্রয়াসকে অব্যাহত রাখতে পারে তার জন্য আশা ব্যক্ত করেন। আপনারা ভালোভাবে কাজ করে আমরা আপনাদের সঙ্গে আছি। যেভাবে আপনারা গরিব দুঃখী অসহায় মানুষের সঙ্গে আছেন, আপনারা জানি আশা কর্মীরা বেতন পান না, অনেক সময় অনেক প্রবলেম, হেঁটে হেঁটে কাজ করতে হয়, অনেক দূর দূরান্তে যেতে হয়। সেই জন্য আপনাদের স্বীকৃতি একটা আমরা ছোট্ট একটা উপহার তুলে দিচ্ছি। আমরা এছাড়া তো কিছু দেওয়ার মতো, আমরা সরকারি কোনো সংস্থা নয়, বেসরকারি একটা সংস্থা যেটা প্রেসিডেন্ট ডক্টর মাসুম এবং আমি জেনারেল সেক্রেটারি এবং অন্যান্য সদস্যরা আছেন, সবাই মিলে আমরা চিন্তা করি যে আশা কর্মীদেরকে যখনই যেখানের মধ্যে যেটা সমাজের অন্য লোকেরা করতে সাহস পায় না, সেই কাজটা খুঁজের মারফতে, খুঁজ ক্রিয়া সাংস্কৃতিক সংস্থার মারফতে আমরা করে থাকি। আমরা টেকা না পাইলেও কিন্তু এই সম্মানটা পেয়েছি, আমরা এই গর্বিত এবং আমরা খুব সন্তুষ্ট। এর জন্য আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আমার সংবর্ধনা দিয়েছেন যে আমি এই বলে আমার
উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন সরলা গ্রাম থেকে 3টি গবাদি পশু হাতে নিল বাংলাদেশি চোরেরা। ফলে এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশি চোরের উপদ্রবে সর্বশান্ত হয়ে আসছেন ভারতের বিভিন্ন সীমান্ত এলাকার বসবাস করা জনগণ। এ ধারা আজও অব্যাহত থাকায় সর্বশান্ত হচ্ছেন অনেকে। ফলে সীমান্তরক্ষীদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। ওপার বাংলা থেকে চোরেরা দস্তুর মতো কাঁটাতারের বেড়া কেটে এপার বাংলায় প্রবেশ করে কাণ্ড ঘটিয়ে চলছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। অভিযোগে জানা যায়, মঙ্গলবার সরস্বতী পুজোর রাতে সীমান্তের কাঁটাতার থেকে মাত্র 20 হাত দূরে অবস্থিত বাসভূষণ শীলের বাড়ি থেকে চোরেরা 3টি গবাদি পশু হাতিয়ে নেয়। পরে বিষয়টি নিয়ে মহেশপুর বিউপির এসিএফ নামমাত্র তদন্তে নামলেও নিটফল শূন্য। এসব কাণ্ডে জনগণকে মুখ না খুলতে চাপ সৃষ্টি করে সীমান্তরক্ষীদের জওয়ানরা বলে অভিযোগ করেন স্থানীয়রা। পরশুদিন গরু নিচে এইদিকে, আর কালকে বুড়ে যেমন পরিষ্কার হয়ে গেছে, তখন বিএসএফ হাল্লা চিৎকার লইছে, আর 3 জন মানুষ ওদিকে গেছে দৌড়িয়া। তারা কি ভারতের না বাংলাদেশের? এটা তো বাটে বোঝা গেছে যে এটা বাংলাদেশিও 3টা, যেহেতু কাটাতার কাটিয়ে নিছে। হ্যাঁ। এই যে এরিয়ার নাম কিটা? এই এরিয়ার নাম পুরানগারদ। এর আগে এরকম চুরি হয়েছিল নি? না, আমার বিয়ার 30 বছর পরে গেছে, কিন্তু চুরি ডাকাতি কিচ্ছু আমি দেখছি না। আপনারা থানারে জানাইছেন? থানারে আজকে জানানি হয়েছে, কালকে আপনারা জানাইতে দিছে না, ওই ক্যাম্পের সাহেবে না করছে। কইছে এটা তারা গরু আইনা দিব, নাইলে কাস্টম থেকে গরু আইনা দিব, আমরা জানাইতাম না। আপনার গরু তারা কিভাবে দিব? তারা আনিয়া মানে আপনার গরু না পাইলেও মিটিং করব, করিয়া নিয়ে আমরা গরুটা দিব। আপনার কিতা মনে হয় এটা লাগে বিএসএফ এর হাত আছে নি? বিএসএফ দেখছি যখন, তো এটা এরকম একটা মনে হইতাছে। বুধবার একইভাবে বাংলাদেশ থেকে একদল কুখ্যাত চোরেরা ভারতে প্রবেশ করে গৃহস্থদের গরু চুরি করতে গেলে জনগণের চিৎকারে সীমান্তরক্ষীর দল এগিয়ে এলে চোরেরা অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায়। এদিকে গরু চুরি জনিত কাণ্ডে কদমতলায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গরুর মালিক বাসভূষণ শীল। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরও একবার। সীমান্ত পরিস্থিতি অপরিবর্তিত, কৃষক মুক্তির আন্দোলনে উত্তাল হাইলাকান্দি। সোনাইয়ে অসম বাঁচাও বাস যাত্রা কংগ্রেসের, ধর্মীয় স্থানে শ্রদ্ধা নিবেদন। নিউ শিলচরে 4 লেনের কাজে ব্যাপক অনিয়ম, আন্দোলনের হুমকি আকসার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।